গত এক দশক ধরে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে যে মার্কিন আধিপত্যের প্রতীক ছিল সিরিয়ার আল তাফন ঘাঁটি, তা আজ প্রায় ইতিহাস। হঠাৎ করেই উধাও হয়ে গেছে মার্কিন সেনারা। গতকাল মার্কিন সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানিয়েছে, তারা আল তাফন ঘাঁটি থেকে তাদের বাহিনী পুরোপুরি সরিয়ে নিয়েছে। গত 10 বছর ধরে যে ঘাঁটি ছিল জর্ডান, ইরাক এবং সিরিয়া সীমান্তের রক্ষা কবচ, তা এখন সিরিয়ার সরকারি সেনাবাহিনীদের কবজায়। কেন এই হঠাৎ পিছুটান? এটি কি ট্রাম্প প্রশাসনের নতুন কোনো গেম প্ল্যান, নাকি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় চূড়ান্ত বিদায়ের শুরু? বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। আল তানস ঘাঁটিটি ছিল সিরিয়ার হোমস প্রদেশের একটি মরু অঞ্চলে, যা ইরাক এবং জর্ডান সীমান্তের সংযুক্ত স্থলে অবস্থিত। গত 11 ফেব্রুয়ারি থেকেই মার্কিন সেনারা তাদের সরঞ্জাম নিয়ে জর্ডানের দিকে সরে যেতে শুরু করে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন বাহিনী চলে যাওয়ার পরপরই সিরিয়ার আরব সেনাবাহিনী সেখানে অবস্থান নিয়েছে এবং সীমান্ত সুরক্ষা মোতায়েন হয়েছে। আমেরিকার পক্ষ থেকে অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছে, এটি একটি পরিকল্পিত এবং শর্ত সাপেক্ষ প্রস্থান। তবে বিশ্লেষকরা একে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ফার্স্ট পলিসির বড় বাস্তবায়ন হিসেবে। নাম্বার কারণ হচ্ছে আইএস বিরোধী লড়াই। 2014 সাল থেকে এই ঘাঁটি ব্যবহার করে আইএস এর বিরুদ্ধে অপারেশন চালানো হতো। দ্বিতীয়টা হচ্ছে ইরানি প্রভাব ঠেকানো। তেহরান থেকে বৈরুত পর্যন্ত ইরানের যে ল্যান্ড ব্রিজ বা স্থলপথ তৈরির পরিকল্পনা ছিল, আল তানফ ছিল তার ঠিক মাঝখানে। অর্থাৎ ইরানের সরবরাহ ব্যবস্থায় আমেরিকা এক বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ঘাঁটির মাধ্যমে। তৃতীয় হচ্ছে নতুন সরকার কুর্দি সমীকরণ। 2024 সালের শেষের দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার যে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে, সেখানে আমেরিকার কুর্দি মিত্রদের গুরুত্ব কমেছে। বর্তমান দামেস্ক সরকারের সাথে আমেরিকার এক নতুন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন, গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ ছাড়া হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করার পরেই এই প্রস্থানের পটভূমি তৈরি হয়। আমেরিকা এখন আর কুর্দিদের উপর নির্ভর না করে সরাসরি কেন্দ্রীয় সরকারের সাথে কাজ করতে চাইছে। তবে প্রশ্ন উঠেছে, আমেরিকা কি সিরিয়ার থেকে পুরোপুরি চলে যাচ্ছে? উত্তরটি হচ্ছে না। বর্তমানে আমেরিকান সেনারা উত্তর পূর্ব সিরিয়ার কাশরাফ ঘাঁটিতে নিজেদের সংকুচিত করে এনেছে। তবে আল তানাফ ছেড়ে দেওয়ার অর্থ হলো, আমেরিকা এখন সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের চেয়ে সীমান্ত সুরক্ষার দায়িত্ব স্থানীয় সরকারের হাতে ছেড়ে দিতে বেশি আগ্রহী। এই প্রস্থানের ঝুঁকিও কম নয়। আল তানফ থেকে মার্কিন সেনারা সরে যাওয়ায় এই অঞ্চলে আইএসএফ এর পুনরুত্থান হতে পারে কিনা তা নিয়ে জর্ডান এবং ইসরায়েল চিন্তিত। তবে আমেরিকার দাবি, তারা জর্ডান থেকে আইএস এর ওপর নজরদারি চালিয়ে যাবে। অন্যদিকে চীন এই ঘটনাকে তাদের বড় জয় হিসেবে দেখছে, কারণ তাদের জন্য এখন ইরাক আর সিরিয়ায় যাতায়াতের পথ অনেকটাই উন্মুক্ত। সিরিয়া থেকে মার্কিন ঘাঁটিটি এই প্রস্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিবর্তনের সংকেত। আমেরিকা সম্ভবত মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে নিজেদের গুটি নিতে চাইছে। তবে আল তানফ খালি করে দেওয়ার পর এই শূন্যস্থান কি সিরিয়ার সেনাবাহিনী পূরণ করতে পারবে, নাকি এই এলাকা আবারও জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হবে? সেটাই এখন দেখার বিষয়।